फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल एंड वेलकम टू आवर न्यू ब्लॉग 12টা বাজতে যায় তাতেই সবাইকে জানাই গুড মর্নিং। মামা একটা হাই করে দাও সবাইকে আগে। হাই। দেরি করে ব্লগ স্টার্ট করলাম। আজকে সকালে প্রচুর বৃষ্টি হচ্ছিল, মানে রাত থেকেই বৃষ্টি চলছিল। সকালে উঠে একটু বাজার গেলাম, বৃষ্টিতে ভিজে ভিজে একটু ওয়েট করলাম, ওয়েট করে আস্তে আস্তে প্রায় 11:30 হয়ে গেল। তারপরে পুজো টুজো হয়ে খাওয়া দাওয়া হলো। এবার মিস্ত্রি আসবে, একটু ফার্নিচারের কিছু ইন্টেরিয়ার একটু টুকটাক কাজ বাকি ছিল সেটা করতে আসবে, আর ইলেকট্রিক মিস্ত্রি আসবে, এসে গেছে হয়তো নিচে। তো এক জায়গায় লাইটের কিছু লাগানোর ব্যাপার আছে, সেটা হলেই দেখতে পাবো। হ্যাঁ কাক কাক বাইরে কাক। মামা আরেকবার হাই বলে দাও। এখানে রান্না করছে, কি রান্না করছে বলো? আমার ডিউটি হ্যাঁ রান্না করছে নতুন কিনা মুমহা করছে। মুমহা করছিস কেন? কি রান্না করছো? পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হবে, মানে করছি পাবদা মাছের ঝাল আর উচ্ছে দিয়ে মুসুর ডাল। কি খাবে কি খাবে কি খাবে কি বলো? হ্যাঁ মাম্মা বলো, বলে নিব রান্না করি। মা মাছের মাথায় পটল আলু খাবি? ডাইনিংয়ের লাইটটা লাগানো হয়ে গেছে, বাট মানে একটাই বাল্ব লাগিয়েছে, আরও দুটো বাকি আছে, বাট লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে বসছে একজন। আজ অনেক বেলা হয়ে গেছে, মোমো ঘুমিয়ে গেছে। সব দেখার কথা, মোমোর একটা আঙুল ওই ড্রয়ার খুলতে যেয়ে মোমো আঙুল ঢুকিয়ে দিয়েছে, ব্যাস চেপে ফেলেছে, দিয়ে আঙুলটা কাটা হয়ে গেছে। এবার কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সে। আর আমারও আজকে হাতে একদম গরম রান্না পড়ে গেছে, হাত দুজনের পুরো বিপদ, লাল হয়ে গেছে। না তোমাকে আর মন খারাপ করতে হবে না। কেন? সেও মোমো কেঁদে কেঁদে ঘুমিয়েছে না, রেস্টুরেন্টে বসে খেয়ে নাও, আজকে মন খারাপ করতে হবে না। আর এ ধারা থানকুনি পাতার বড়া দিয়ে গেছে, আর আমি পটল আলু মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম, উচ্ছে দিয়ে ডাল আর পাবদা মাছের ঝাল। সেই মাত্র খেয়ে উঠেছিল, দিয়ে এরকম হয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। আর আমার হাতটা পুরো সেদ্ধ হয়ে ফুলে গেছে, যেন ব্যথা করছে। আমার আর মোমোর যাই হয় তখন একই দিনে। চলো খাও, আর মন খারাপ করতে হবে না। মোমো আমরা আমরিতে পৌঁছে গেছি, পৌঁছে আমার দেখাও হয়ে গেছে। তুমি খাও, তুমি ওই খাও। পৌঁছে গেলাম, দেখাও হয়ে গেল, সুদীপার সাথে আমার দেখা হয়ে গেছে। বাট মোমো সকাল থেকেই মানে খুব এক্সাইটেড ছিল বেবির সাথে দেখা করবে। বেবি তাকে ঘুম থেকে তুলে আনলাম আমরা, বাট বেচারা দেখতে পাইনি। আসলে নার্সারিতে রেখেছে বেবিকে, কারণ বাচ্চাদেরকে অ্যালাউ না, কারণ হঠাৎ করে চিৎকার মিৎকার করলে, এই আজকেই হয়েছে তো একদম নিউবর্ন, কোথায় কিছু হয়ে যাবে, তাই জন্য বেবিদের অ্যালাউ না, বেবি অ্যালাউ না। তারপর হচ্ছে একজন আমিই দেখেছি, ও যায়নি, আমি গেলাম ফার্স্ট। তারপর সুদীপার চেঞ্জ করার ছিল, সুদীপাকের সাথে একটু দেখা হয়ে মানে 10 সেকেন্ড মতো দেখতেই, কথা তো হয়নি। আর বেবিকে যেয়ে তারপরে আবার বেবিকে দেখে আসলাম। ছোট বেবি দেখলেই মনটা ভালো হয়ে যায়। মোমোটা দেখলে আমার খুব এক্সাইটেড হয়ে যেত আরও। ঠিক বাড়ি যাক, তখন বাড়িতে যেয়ে একদিন দেখা হবে। এই যে মোমো এইটুকু টাইম এসছে, তার মধ্যে ব্যাগে করে লেজের প্যাকেট, ড্রাই ফ্রুটস, আর কি আপেল কেটে এনেছি। বাইকে আস্তে আস্তে আপেলটা খেয়েছে, ড্রাই ফ্রুটস খেলো, এখন আবার লেজ দাও, লেজ। এখন এখান থেকে সঞ্চিতার বাড়ি খুব কাছে, গড়িয়া। ও এটা হচ্ছে কাছে। এবার সঞ্চিতাকে কল করেছিলাম, সঞ্চিতা তো রেগে জ্বলে পুড়ে যাচ্ছে একদম, যে তুমি আসো তাড়াতাড়ি এখানে। যাবো না, কারণ ও লগ ইন করা আছে, ওর
1-1.5 ঘন্টার জন্যই এসেছি মাত্র মুমুকে নিয়ে। আর বৃষ্টি হলে তো বাইকে যেহেতু এসেছি, প্রথমবার মুমুকে নিয়ে বাইকে এতক্ষণও টানা সুন্দর বসে এসছে গাড়ি দেখতে দেখতে, গাড়ি বাইক রাস্তা দেখে দেখে আসলো। আর সঞ্জিতাকে দেখলে ও যদি না যেতে চায় তখন সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ কাক, আমরা একটুক্ষণ আর একটু ওয়েট করব, রাজাদার সাথে দেখা করে আমরা বেরিয়ে যাবো এবার। ওই দূর থেকে সদ্যজাত বেবি বয়ের বাবা আসছে। এই যে বেবি বয় আসছে, বেবি বয়ের বাবা। আয় বাবা আয়, আয় নতুন বাবা আয়। প্রচুর বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে গেছি চিংড়িঘাটার কাছে। এদিকে মুমু আনন্দে লাফাচ্ছে, আর এখানে চিংড়িঘাটায় এখানে এক জায়গায় নার্সারি কাছে দাঁড়িয়েছি। প্রচুর টব আছে আর ওদিকে প্রচুর গাছ আছে। এখানে আমরা দুটো ইনডোর প্ল্যান্ট নিয়েছি অলরেডি। এই যে দুটো ইনডোর প্ল্যান্ট, একটা কারি পাতার গাছ নিয়েছি। আর এদিকে প্রচুর আরেকজন, ও বাবা পলিথিন মুখে নিয়ে ঢাকা নিয়ে দাঁড়িয়েছে। কে রে? আর একটু বেশি দূর নয়, চিংড়িঘাটার কাছে এসে আটকে গেলাম বৃষ্টির জন্য। ভালোই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমলে যাব। আমরা বাড়ি চলে এসেছি, এই জাস্ট পৌঁছালাম। এখন 7:50 বাজে। না খাবো না, খাবি? খাবো না, তুই খা। বৃষ্টি হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাও হালকা ফোটা ফোটা পড়ছিল, খুব একটা বৃষ্টি হয়নি। চলে এসেছি। এদিকে আবার এসে দেখছি কারেন্ট নেই, পুরো চারিদিকে কারেন্টটা অফ। নিচে একটা এসিডিসিএলের গাড়ি দাঁড়িয়ে আছে, যাই ইনভার্টারটায় লাইটটা আর ফ্যানটা চলছে বলে। মামা বলো হাই, কি খাচ্ছ? ঠিক আছে, ফ্রেশ হয়ে এবার। বাজার গেছিলাম, বাজার থেকে এলাম, উপর থেকে চিৎকার করছে পাপা 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 করে। আর এদিকে একজন হাট্টিমা টিম করছে। খাড়া দুটো সিং যখন বলেছি মাথায় হাত দাও, মাথায় সিং, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম। আবার হ্যাঁ কোমরে হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। মাথায় হাত দাও, সিং মাথাতে হয় সিং। হ্যাঁ, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম কোমর। হয়ে গেল হাট্টিমা টিম সিং। 12টা বেজে গেছে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকে সন্দীপ রিয়াটিয়ারা আসবে, তো ওর জন্য কিছু কাটাকুটি সবজি টবজি অনেক কিছু এখন থেকে রেডি করে রেখে দিয়েছে। আমিও রাত্রে বাজারে গেছিলাম, বাজার টাজার করে এনে রেখেছি। আর এদিকে বাবা আছো, এদিকে এরা লুকোচুরি খেলছে, ধাপ্পা। তারপরে মোমো তো আজকে হাত টাত কেটে গেছিলো, তো ওই টেনশানে আরও আজকে অনেক চাপ চলছিল। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ব্লগটা টানবো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, মানে কালকের ব্লগেই আবার দেখা হবে। চলো, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।